নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি এঁচড়ের কোপ্তার রেসিপিটা নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। এখানে আমি 500 গ্রাম এঁচড় নিয়ে নিয়েছি। এঁচড়টাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে কেটে টুকরো টুকরো করে রেখেছি। এবার আমি এই এঁচড়টাকে এখানে আমি প্রেসার কুকার রেখেছি, প্রেসার কুকারের মধ্যে ভরে ফেলছি। এঁচড়টা ভরা হয়ে গেছে, এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এবার দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো। ঢাকনাটা বন্ধ করে আমি 3টে সিটি মেরে এঁচড়টাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন 3টে সিটি মেরে আমি এঁচড়টাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এরপরে নেক্সট স্টেপে আসছি। আমি 1 কাপ মসুর ডাল নিয়েছি। এবার মসুর ডালটাকে আমি এই বাটির মধ্যে ভরে নিচ্ছি। 1 কাপ জল দিয়ে মসুর ডালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। মসুর ডালটা আধ ঘন্টায় খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি এই ডালটাকে মিক্সিং জারে রেখে ভালো করে বেটে নিচ্ছি। দেখুন মসুর ডালটা খুব সুন্দরভাবে বাটা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এবার সেদ্ধ করা এঁচড়টাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। দেখুন এঁচড়টাকে খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে মসুর ডাল বাটাটা বেটেছিলাম সেই ডাল বাটাটা 2 টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা বাটা, জিরে বাটা 1 চামচ, ধনে বাটা 1 চামচ, স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দেব সর্ষের তেল 1 টেবিল স্পুন। এবার সব সহ মশলাটাকে খুব ভালোভাবে এঁচড়ের সঙ্গে মেখে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে সমস্ত মশলা দিয়ে এঁচড়টাকে। এবার আমি এখান থেকে এইভাবে ছোট ছোট বলের আকারে এরকমভাবে তৈরি করে এক এক করে এইভাবে রেডি করে নিচ্ছি। দেখুন কোপ্তাগুলো সমস্ত তৈরি করা হয়ে গেছে। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। এখানে আমি একটা কড়াই নিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন হোয়াইট অয়েল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এই অবস্থায় আমি এক এক করে কোপ্তাগুলোকে দিয়ে দুপিঠটা খুব ভালোভাবে ভেজে নেব। একটা দিক বেশ ভাজা হয়েছে, এবার আমি অপর দিকটাকে উল্টিয়ে দিলাম। এইভাবে সবকটাই আমি উল্টিয়ে অপর দিকটাকেও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এইভাবে আমি বেঁচে বেঁচে কোপ্তাগুলোকে সব ভেজে নিচ্ছি। দেখুন বড়াগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। কোপ্তাগুলো এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি দারচিনি আর ছোট এলাচ। 1 সেকেন্ড দারচিনি আর ছোট এলাচটাকে একটু ভেজে নিচ্ছি। লালচে ভাব দেখা দিয়েছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার এর মধ্যে দেব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। এবার আদা রসুনটাকে পেঁয়াজের সঙ্গে ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা ভাবটা চলে যাচ্ছে। আদা রসুনটা বেশ ভাজা ভাজা হয়েছে পেঁয়াজের সঙ্গে, আদা রসুনের কাঁচা ভাবটাও চলে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটা। এবার টমেটোটাকেও খুব ভালোভাবে পেঁয়াজ আদা রসুনের সঙ্গে 2-3 মিনিট একটু ভেজে নিচ্ছি। টমেটোটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কা গুঁড়ো 1 চামচ। এবার হলুদ আর লঙ্কাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে এটা ভালো করে কষাতে হবে যেন মশলাটা খুব সুন্দরভাবে মিলে মিশে যায়। দেখুন তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ নুন। এবার নুনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একদম মিডিয়াম ফ্লেমে রেখেই আমি 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে, সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। গরম জল দিয়ে রান্না করলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। চেষ্টা করবেন গরম জল দিয়ে রান্না করার। এবার আমি আঁচটাকে একদম হাই ফ্লেমে করে দিলাম আর জলটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এই অবস্থায় প্রথম 5 মিনিট আমি খুব ভালোভাবে হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নেব আগে। দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। এবার আঁচটাকে আমি একদম মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি যতক্ষণ না খুব ভালোভাবে ঝোলটা তৈরি হচ্ছে। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখুন ঝোলটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এই পরিস্থিতিতে আমি এর মধ্যে কোপ্তাগুলোকে সব দিয়ে দিচ্ছি। আমি ঝোলটাকে আমি 5 মিনিট হাই ফ্লেমে রেখে খুব ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট হয়ে গেছে। কোপ্তাগুলো খুব সুন্দরভাবে ঝোলের সঙ্গে মিশে গেছে একদম। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটাকেও খুব ভালোভাবে গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন কোপ্তাগুলো একদম নিরেট আছে, খুব সুন্দরভাবে ঝোলের মধ্যে
মিশে গেছে, কিন্তু কোপ্তাগুলো সমস্ত রয়েছে একদম আস্ত এবং খুবই নরম। গরম মশলা গুঁড়োটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। আঁচটাকে এবারে মিডিয়াম ফ্লেমে করে দিচ্ছি। করে দিয়ে এর জন্য আমি মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দেবো না, এইভাবেই ফুটতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এই অবস্থায় আমি আর কিছু করবো না, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। নিরামিষ রান্না ঘি গরম মশলা দিয়ে করলে খেতে তো খুবই সুস্বাদু হয়, সেই জন্যই আমি ঘিটা এখানে ব্যবহার করলাম। আপনারা ইচ্ছে করলে নাও দিতে পারেন। এবার আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি। এঁচোড়ের কোপ্তা কারি একদম রেডি। ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে সার্ভ করব। এইভাবে খুব সুন্দরভাবেই তৈরি করে ফেলতে পারেন একটা অসাধারণ এঁচোড়ের কোপ্তা কারি, যা খেতে লাগবে দুর্দান্ত, যে লুচি রুটি পরোটার সঙ্গে খেতে লাগে দুর্ধর্ষ। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।